গাইবান্ধায় এক নববধূকে বাসরাতে দলবদ্ধ ধর্ষণের দায়ে তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নববধূর ভাই বাদী হয়ে শনিবার রাতে এই মামলা করেন। মামলায় আরও 4 থেকে 5 জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাগাটা উপজেলায় এই ঘটনা ঘটে। মামলা সূত্রে পাওয়া গেছে, সাগাটা উপজেলার এক যুবকের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীর বিয়ে হয়। গত বুধবার 2,30,000 টাকা দেনমোহরে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। বিয়ের পর স্বামী নববধূকে নিয়ে বাড়িতে যান। বৃহস্পতিবার রাতে স্বামী সহ আরো 4 থেকে 5 জন ওই নারীকে বাসর রাতে ধর্ষণ করেন। পরে ওই নারী অসুস্থ হলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শুক্রবার দুপুর 2টার দিকে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় গত শুক্রবার রাতে নববধূর স্বামী সহ 7 জনকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকেলে আটকদের সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম বলেন, এই ঘটনায় ওই নারীর স্বামী সহ 7 জনকে আটক করে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ করে 6 জনের এই ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ওই নারীর স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের নিয়ে স্ত্রীকে ধর্ষণ করছে বলে মনে হচ্ছে না। সাগাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম বলেন, এই ঘটনায় ওই নারীর স্বামী সহ 7 জনকে আটক করে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ করে 6 জনের এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ওই নারীর স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের নিয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে বলে মনে হচ্ছে না।